ভালো করে দেন। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর উপর বিশ্বাস নাকি তাবিজের উপর বিশ্বাস? শিরিক হইল না? মুসলমানের মধ্যে আল্লাহর উপরে ঈমান আছে, শিরিকও করে। 2 নম্বর, এমন ব্যক্তিও আছে আমাদের মুসলমানের মধ্যে যারা হিন্দুদের মতো বলে যে দেখো আল্লাহ তুমি মসজিদের মধ্যে থাকিও, বাইরে কিন্তু রাজনীতি, অর্থনীতি, লেনদেন, বিবাহ শাদী, এখানে আল্লাহ আপনি মাথা কামাইয়েন না। ঠিক নাকি? তাহলে আমাদের আর হিন্দুদের মধ্যে কয়টা পার্থক্য? 1 নম্বর হলো মুসলমান ঈমান আনার পর শিরিক করে না। 2 নম্বর, আল্লাহকে আমরা আমাদের উপাসনালয় ইবাদতগাহ মসজিদের মধ্যে বন্দি রাখি না। আল্লাহরে বলি যে আল্লাহ তুমি আমার সাথে থাকবে, ব্যবসা করার সময়, লেনদেন করার সময়, কথা বলার সময়, সব কিছুর মধ্যে তুমি আমার সাথে থাকবে, তোমার কথা মেনে মেনে আমরা ইবাদত করব, তোমাকে মানবো। এটার নাম হলো ঈমান। আর অমুসলিমরা বলে আল্লাহরও মানলাম, সিজদাও করলাম, গায়রুল্লাহরও সিজদা করলাম, আর আল্লাহ বন্দি থাকবে কোথায়? হ্যাঁ, মন্দিরে, উপাসনালয়ে, গির্জা। তাহলে আপনার বলেন তো বাংলাদেশের মধ্যে 100 জনের মধ্যে কয়জন মানুষ আল্লাহকে মসজিদের বাইরে আসতে পছন্দ করে? সেই রকম কয়জন মানুষ আছে আমার বলেন তো? আপনারা বুঝেন নাই বুঝে আমার প্রশ্ন। এতক্ষণ পর্যন্ত বললাম, তারপরে বুঝাইতে পারি নাই। বাংলাদেশের মধ্যে আপনারা শতকরা কয়জন মুসলমান? 90 জন মুসলমান। 90 জন মুসলমানের মধ্যে আল্লাহরে মসজিদের বাইরে এনে আল্লাহ তোমার মতো রাজনীতি করবো তুমি যেই নির্দেশ দিয়েছো, তোমার মতো ব্যবসা বাণিজ্য করবো তুমি যেই নির্দেশ দিয়েছো, তোমার মতো লেনদেন করবো তুমি যেই নির্দেশ দিয়েছো, আল্লাহকে মসজিদের বাইরে এনে আল্লাহর আইন মানার জন্য বাংলাদেশের মধ্যে কয়জন মানুষ পাওয়া যাবে আপনারা বলেন আমাদের? শতকরা 2-5 জন। হ্যাঁ, 10 জন শতকরা 10 জন পাওয়া যাবে না? তাহলে আর 80 জন কি নিজের নিজে মুসলমান মনে করতেছে? ঈমান কি ঠিক আছে? না। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায় নাই, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে নিরাপদে থাকবে, তারাই হেদায়েতের উপর থাকবে। ঈমান আছে। আমাদের এখানে বর্তমানে এমন কিছু যুক্তিবাদীও আছে। আমার একজনে বলে কি জানেন, হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, মাঝে মধ্যে না হয়ে একটু গায়রুল্লাহরে পূজা করি, খবরের মধ্যে সিজদা দিই, ঈমান তো 16 আনার মধ্যে 12 আনা ঠিক আছে। কয় আনা ঠিক আছে? 12 আনা ঠিক আছে, মানে বেশিরভাগ তো ঠিক আছে। আর 4 আনা যদি ঠিকও না থাকে তাহলে আমি কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। কারণ ঈমান অধিকাংশ কি আছে? খুব সুন্দর যুক্তি না? আমাদের বাংলাদেশের মধ্যে সবার ঈমান, কারো 10 আনা ঠিক আছে, কারো 12 আনা ঠিক আছে, কারো 8 আনা ঠিক আছে। কমপক্ষে যাদের 9 আনার ঊর্ধ্বে চলে গেছে, 8 আনার ঊর্ধ্বে চলে গেছে, তাদের ঈমানের ভাগ বেশি কিনা? তা তারা জান্নাতে চলে যাবে না? আমি বললাম যে ভাইজান একটা বিষয় আমার প্রশ্নের উত্তর দাও। বলে কি হুজুর? আমি বললাম যে তোমার 1 লিটার দুধ আছে, 100 গ্রাম বিশ্বাস মাত্র, কয় গ্রাম? 100 গ্রাম। এখন 1 লিটার দুধ বেশি নাকি 100 গ্রাম বিষ বেশি? আচ্ছা, 1 লিটার দুধ যেহেতু বেশি, সেহেতু 100 গ্রাম বিষ যদি আপনি 1 লিটার দুধের মধ্যে মিশান, যেহেতু বিষের ভাগ কম, সেহেতু 1 লিটার দুধ যেহেতু বেশি, 1 লিটার দুধের বরকতে 100 গ্রাম যেটা বিষ আছে সেটাও দুধ হয়ে যাবে না আল্লাহর রহমতে? কেন হবে না? কম না? তাহলে কি হবে আপনারা বলেন? 100 গ্রাম বিষ কম হলেও 1 লিটার দুধ যেটা বেশি আছে, 100 গ্রাম বিষের বরকতে 1 লিটার দুধটাও কি হয়ে যাবে? কথা বুঝেন না? বুঝেন? তাহলে আবার বলেন 100 গ্রাম বিষ, 1 লিটার দুধ, 100 গ্রাম বিষের বরকতে 1 লিটার দুধ যেরকম নাকি বিষ হয়ে যায়, আপনার 4 আনা যেটা শিরিক আছে সেটা কম হলেও 12 আনা যেটা ঈমান আছে, এই 4 আনা শিরিকের কারণে 12 আনা ঈমানটাও শিরিক হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? এবার আসেন, তাহলে কয়টা কথা বলছিলাম? 1 নম্বর বিশুদ্ধ ঈমান। এবার আসি, হিন্দুদেরকে শিরিক করানো খুব সহজ। শিরিক করানো কি সহজ? মূর্তি পূজা করতেছে, গাছ পূজা করতেছে, সাপ পূজা করতেছে, সূর্য পূজা করতেছে, এদেরকে সহজ। কিন্তু শয়তানের মাথা খারাপ হয়ে গেছে মুসলমান নিয়ে।
শয়তানের মাথা খারাপ হয়ে গেছে কারে নিয়ে? মুসলমান। কারণ মুসলমান শিরিক করবে, এখন শয়তান মনে মনে ভাবতেছে এখানে একটা কায়দা করতে হবে। কি করতে হবে? কায়দা কি? কায়দাটা হলো, আপনারা গরু চিনেন কিনা? গরু চিনেন নাকি? গরুরও যখন অসুস্থ হয়ে যায়, ওষুধ খাওয়াইতে যায়,